WH কোশ্চেন WH প্রশ্ন হলো এমন প্রশ্ন যা নির্দিষ্ট তথ্য জানার জন্য করা হয়। যেমন what মানে কি? what মানে কি অথবা কি কি অথবা কি জিনিস। তাহলে what মানে কি অথবা কি অর্থাৎ ask about a thing or information অর্থাৎ কোন জিনিস সম্পর্কে জানা অথবা কি কোন তথ্য সম্পর্কে জানা। কোন জিনিস সম্পর্কে জানা অথবা কোন তথ্য সম্পর্কে জানতে চাইলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? ask দিয়ে what দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? what দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে একটা সময় প্রশ্ন করো, what is your name? এটা একটা কি প্রশ্ন করা হলো? what is your name? what is your name? বলো what is your name? good who মানে কি? who মানে কে who মানে কে অর্থাৎ ask about a person একজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা। একজন ব্যক্তি সম্পর্কে কি করা? জিজ্ঞাসা করা। একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? who দিয়ে করতে হবে। who is your teacher? who is your teacher? আর বাংলা মানে কি? তোমার শিক্ষক কে? তোমার শিক্ষক কে? অথবা কে তোমার শিক্ষক অথবা তোমার শিক্ষক কে? গুড whom কাকে কাকে whom কাকে whom do you want? whom do you want? তুমি কাকে চাও? তুমি কাকে চাও? তাহলে কি একজন একটা হলো তোমার অবজেক্ট সম্পর্কে ভার্বের অবজেক্ট সম্পর্কে জানতে চাইলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? whom দিয়ে প্রশ্ন whom do you want তুমি কাকে চাও? আচ্ছা তারপরে হলো whose মানে কি? whose মানে whose মানে কার। এটা হলো বাছাই করা, ঠিক আছে? অর্থাৎ বিকল্প অপশন থেকে বেছে বের করা, ঠিক আছে? দুইটা জিনিস দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটা বেছে নেওয়া হলো whose বলা হয়। কি বলা হয়? whose মানে যেমন whose pen is this? whose pen is this? whose pen is this? এটা কার কলম? এটা কার কলম? তাহলে আমি যদি বলি which duster is this? তার মানে কি? which book is this? which khata is this? which khata is this? whose dress is this? এটা কার জামা? এটা ঠিক আছে? whose pen is this? এটা কার? whose মানে কার। আর which কোনটি? which মানে কোনটি। which book do you like? which book do you like? তুমি কোন বই পছন্দ করো? তুমি কোন বই পছন্দ করো? how কিভাবে? how কিভাবে? how মানে কিভাবে কেমন করে এগুলো বুঝালে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? ম্যানার বুঝালে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। কোয়ান্টিটি বুঝালে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? পরিমাণ বুঝালে কি হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। নাম্বার সংখ্যা বুঝালে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। বয়স কারো বয়স জানতে হলে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এখানে দিয়েছে একটা কি হাউ আর ইউ তুমি কেমন আছো? হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো? হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত? বয়স বুঝালে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। হাউ মেনি স্টুডেন্ট
আর ইন দিস স্কুল এই স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে 100 স্টুডেন্টস তাই না হাউ মেনি স্টুডেন্ট আর there in this school এই স্কুলে কি 50 জন ছাত্রছাত্রী আছে আর there are 100 students in this school এই স্কুলে 100 ছাত্রছাত্রী আছে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব হাউ দিয়ে প্রশ্ন করব how many students আচ্ছা আবার where মানে কি কোথায় মানে এটা ask about a place or location এটা স্থান অথবা লোকেশন বুঝাবে স্থান বুঝালে কি স্থান বুঝালে আমরা where দিয়ে প্রশ্ন করব তাই না যেমন where do you live তুমি কোথায় বাস করো where do you live তুমি কোথায় বাস করো তাহলে তোমরা অ্যানসারে কি বলবা অ্যানসারে কি বলবা I live in অ্যানসারে কি বলবা I live in Nanapur. I live in Nanapur. আমি নানাপুর আবার প্রশ্ন করব where do you live আমি বলবো where do you live তোমরা বলবা I live in Nanapur. Where do you live where do you live where do you live why কেন মানে এটা হলো রিজন কারণ বুঝালে হয় দিয়ে প্রশ্ন করতে হয় যেমন why are you late তোমার কেন দেরি হয়েছে ঠিক আছে আবার দেখো when মানে এটা টাইম বুঝালে সময় বুঝালে সময় নিচে দাগ দেওয়া থাকলে আমরা কি ব্যবহার করব when ব্যবহার করব যেমন when do you get up কখন তুমি ঘুম থেকে ওঠো when do you get up when do you go to school when do you play